গুড ইভিনিং সবাইকে, শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সংক্ষিপ্ত ভিডিও। তো আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আইবিএস তথা আয়ুর্বেদে বলে আয়ুর্বেদিক কনসেপ্ট, যেটা হচ্ছে গ্রহণী রোগ। মডার্ন মেডিকেল সায়েন্স অনুযায়ী এটা হচ্ছে ইরিটেবল বাউল সিনড্রোম, অর্থাৎ আমাদের বাউল মুভমেন্ট বা পেটে যখন উত্তেজনার সৃষ্টি হয় তখনই কিন্তু আমাদের এই গ্রহণী তথা আইবিএস রোগের সৃষ্টি। এবং এটা আপনারা জানেন যে সাধারণত এটা হাইপার অ্যাসিডিটি অর্থাৎ আনডাইজেস্টেড ফুড ম্যাটেরিয়াল যখন আমাদের স্টোমাকে অ্যাকুমুলেশন হয়ে কিন্তু আস্তে আস্তে করে এই আইবিএসে কনভার্ট হয়ে যায়। তো আজকে আমাদের সঙ্গে যিনি আছেন উনি এক দাদা, উনি একজন ব্যাংকার। তো উনি অনেক জায়গায় ঘুরে এবং দীর্ঘদিন যাবৎ ক্যারি করে উনি অবশেষে আমাদের কাছে এসেছেন। তো ওনাকে আমি আমাদের যে চক্রবস্তি থেরাপি আছে, চক্রবস্তি থেরাপি সেটা অ্যাপ্লাই করি এবং সঙ্গে সঙ্গে আমাদের কিছু মেডিসিনাল ট্রিটমেন্ট আছে এবং কিছু লাইফস্টাইল মডিফিকেশান সেগুলো ওনাকে আমি দিয়েছি, সেগুলো উনি করছেন। এবং 15 ডেজ অর্থাৎ 15 দিন আগে উনি এসেছিলেন। এই 15 দিনে ওনার প্রোগ্রেস কতটুকু বা ওনাকে আমি বলেছি যে কমপ্লিট সুস্থ হতে ওনার সময় লাগবে এবং ওনার 21 থেকে 22টা সিটিংস প্রয়োজন এবং কয়েক মাস সময় লাগবে। তো এই 15 দিনে উনি কতটুকু কী বুঝতে পেরেছেন বা ওনার প্রোগ্রেসটা কী সেটাই জানার জন্য আজকে ওনার কাছ থেকে শুনি। এবং দাদা মোটামুটি বাংলাদেশের অনেক গ্যাস্ট্রো লিভার এবং ভারতেও উনি ট্রিটমেন্ট করে এসেছেন। তো সেই অভিজ্ঞতা একটু দাদার কাছ থেকে জান। দাদা একটু প্লিজ বলেন। মূলত দাদা তো বললোই যেটা যে আমার আইবিএসের সমস্যা ছিল, আছেও এখন। মূলত যেটা খাওয়ার পরে অ্যাসিডিটি হয়ে যায়, তারপরে বাথরুমটাও ঠিকভাবে হয় না, এবং যে কোনো জিনিস খাইতে গেলে ভয় লাগে যে এটা খাওয়ার পরে আমার কী কোন ধরনের অসুবিধা হবে। তো যাই হোক, পরে বিভিন্ন অ্যালোপ্যাথিক বা বিভিন্ন চিকিৎসা নেওয়ার পরে দেখলাম যতদিন মেডিসিন নিয়ে ভালো থাকি, মেডিসিন নেওয়ার পরে যাই তাই। তো হঠাৎ করে আমার ভিতরে এর প্রচেষ্টা আসার পেছনে একটা ছোটো গল্প আছে। গল্পটা হলো, আমি একটা মুভি দেখে আর এই যে আয়ুর্বেদিক মুভি দেখে তো দেখলাম যে আয়ুর্বেদিকের মূল চিকিৎসাটা হচ্ছে কোর থেকে জিনিসটাকে নির্মূল করা। তো এটাকে কেন্দ্রবিন্দু করে আমি তখন খোঁজ নেওয়া শুরু করি। যেহেতু আমার জব সূত্রে আমি যে জায়গাটায় আসি আর কি, এখান থেকেই খোঁজখবর নিতে নিতে দাদার এটা পাওয়ার পরে দাদার কাছে আমি চলে আসার পর দাদাকে খুলে বলি যে দাদা এই ব্যাপার, আমি দীর্ঘদিন যাবত এটা নিয়ে ঘুরতেছি, যে কোনো জিনিস খেয়ে আমি সুস্থ থাকতে পারছি না। তো পরে দাদা বললো যে ঠিক আছে, আপনাকে সুস্থ করার দায়িত্ব আমার, আমি যেভাবে সুস্থ করবো আপনাকে, আপনি আমাকে সময় দেন নির্দিষ্ট করবেন। উনি আমাকে প্রথম 15 দিনে ওষুধ দিয়েছিল, সেটা খেয়েছি বা খাচ্ছি। তো সেটা খেয়ে মূলতভাবে যেটা দেখা যাচ্ছে যে খুবই ভালো প্রসেস, অগ্রগতি। এখন আমি দাদার কাছে এটাও বলেছি, দাদা যে ওষুধটা খেয়ে যে অগ্রগতিটা হয়েছে, এই ওষুধটা ছাড়া যেন এই অগ্রগতিটা স্টে থাকে। তো দাদা আমাকে বলছে যে না ঠিক আছে, এটা হবে, আমাকে কিছুদিন সময় দিতে পারবে। আপনি যে আর যে থেরাপিটা আমাকে দিচ্ছে, থেরাপিটা দেওয়ার পরেও পেটটা অনেক শান্ত ঠান্ডা থাকে এবং মনে হয় যে পেটের যে একটা বড় ভার বা বোঝা যেন সেখান থেকে দূর হয়ে গেছে। ট্রিটমেন্ট নেওয়ার আগে আপনার কেমন লাগতো আর এই ট্রিটমেন্ট নেওয়ার পরে এখন কেমন ফিল করেন? এখন আমি তো অনেক আশাবাদী, প্লাস শরীরটাও অনেকটা কী বলা যায়, হালকা লাগে। বিশেষ করে আইবিএসের যে মেন সমস্যাটা, যে ঘন ঘন বাথরুমে যাওয়া, সেটা নাই। আর দ্বিতীয় জিনিস হচ্ছে খাওয়া দাওয়া, যে মেন ব্যাপারটা এখানে যেটা, যে খাওয়া দাওয়াটা অনেক মেনে গুনে চলতে হয় আমাদের, কারণ আমরা অজান্তে অনেক ভাজা টাইপের জিনিস খেয়ে ফেলি বা তেলযুক্ত খাবার খাই, দুধ জাতীয় খাবার খাই। এগুলো যাদের আইবিএস আছে খুব খারাপ তাদের জন্য। তো উনি বিশেষ করে এই জিনিসগুলোকে আমাকে বেশি হিন্টস দিয়েছে যে এই জিনিসগুলো থেকে যেন আমি বিরত থাকি। এগুলো থেকে আমি বিরত আছি, চেষ্টা করছি, এবং সাথে সাথে এই ওষুধগুলো খেয়ে যাচ্ছি এবং এখন বেটার ফিল করতেছি, আগের থেকে অনেক অনেক ভালো। এবং আমি আশাবাদী যে আমি কোর্স কমপ্লিট করা অবধি আমি সুস্থ হয়ে যাব। তো আমরা দাদার সুস্থতা এবং ওনার দীর্ঘায়ু কামনা করে আজকে এখানে শেষ করছি।